নমস্কার সকলকে, আমি সোমনাথ পান্ডে ফিউচার গাইডের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠিকই দেখেছেন থাম্বনেলে আপনারা যে 65 থেকে 70 বা 75 লাখের মধ্যে কোথায় অ্যাডমিশন হওয়া যেতে পারে ভারতবর্ষে। দেখুন, আপনার স্কোর যদি 150 থেকে 200-র মধ্যেও থাকে তবুও আপনারা 65 থেকে 70 লাখের মধ্যে অ্যাডমিশন পেয়ে যাবেন ভারতবর্ষে। দুটো স্টেট রয়েছে, তার মধ্যে তিনটে স্টেট রয়েছে, একটা ঝাড়খণ্ড রয়েছে, একটা বিহার রয়েছে, একটা উত্তরপ্রদেশ রয়েছে। দেখুন, আপনারা ঝাড়খণ্ডটাকে যদি বাদ দিই তার কারণটা হচ্ছে যে কি আমি বলবো পরে পরে যে কি কি কারণ রয়েছে, কি কি না কারণ রয়েছে। তো বিহার আর ইউপি বড় বড় স্টেট রয়েছে যেখানে আপনারা অ্যাডমিশনটা নিতে পারেন। এবারে আসি যে কেন নেবেন ওখানে বা কি কারণ রয়েছে ওখানে। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে তো এই স্কোর অ্যাডমিশন এটা প্রচুর চাপ। আর যদিও আপনার স্কোর একটু 19-20 হয়ও তা সত্ত্বেও প্রায় 90 থেকে 1 কোটি টাকার মতো খরচ রয়েছে। যে যাই বলুন না কেন, খরচ রয়েছে। তো এত টাকা খরচ করে এখানে না পড়িয়ে যদি আপনি মনে করেন যে থাকা খাওয়া দাওয়া নিয়ে এই 65 থেকে 70-এর মধ্যে পড়াবো একটা ভালো জায়গাতে, সেক্ষেত্রে বিহার এবং ইউপি নিতে পারেন। তার কারণগুলো এবারে বলি। দেখুন, এক, আদার স্টেট থেকে পড়লে আপনি সেই স্টেটের ডোমিসাইলটা পাচ্ছেন, যেটা পিজিতে আপনি কাজে লাগাতে পারবেন আপনার স্টেট কোটা বা ওই স্টেটের গভর্নমেন্ট কলেজে পুরো 100% সিট অ্যাডমিশন নেওয়ার জন্য। এটা একটা হলো সব থেকে বড় বিষয়। আচ্ছা, দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো যে কি, যে ধরে রাখো ওই স্টেটের যতগুলো কলেজ রয়েছে তোমার এই স্কোরে, সেগুলো সব পুরনো কলেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক পুরনো কলেজ। ফলে ফ্যাকাল্টি এবং ইনফ্রাস্ট্রাকচার, তার পাশাপাশি পেশেন্ট ফ্লো, তিনটে জিনিসই ভালো পাবে। একটা জিনিসের সঙ্গেও তোমাদের হচ্ছে যে কম্প্রোমাইজ করতে হবে, সেটা হচ্ছে যে কি, এই যে এখান থেকে যাতায়াত, এই যাতায়াতটার বিষয়ে তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। আর দুই হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়ে কম্প্রোমাইজ করতে হবে। একটা স্টেট ছেড়ে যখন অন্য একটা স্টেটে যাচ্ছ, খাওয়া দাওয়াটা হয়তো এইরকম ভাবে পাবে না, তেল ঝাল মশলা দিয়ে। আর তার পাশাপাশি রেগুলার হয়তো বাবা মারা যাতায়াত করে তোমাকে দেখা সাক্ষাৎও করতে পারবে না, কারণ ট্রান্সপোর্টেশনে অনেকটা সময়ও লাগে এবং একটা জার্নিও রয়েছে। এমনি এখানে পড়লেও ট্রান্সপোর্টেশনে জার্নি থাকি, কিন্তু এতটা সময় হয়তো লাগে না। এই সময়ের ব্যবধানটার কারণেই অনেকে যেতে চায় না বাইরে। তো আমি বলবো, সাজেস্ট করবো যেটুকু, যে ড্রপ না দিয়ে এই বছর প্ল্যান বিতে বিহার এবং ইউপিটাকে রাখুন। অনেক ভালো ভালো পুরনো পুরনো কলেজ রয়েছে। ইউপিতে যেমন কলেজ আছে, মায়ও আছে, তারপরে সরস্বতী আছে, আর অনেক বড় বড় কলেজ রয়েছে, হিন্দা আছে, এগুলোতে আপনারা যেতে পারেন। বিহারে রয়েছে লর্ড বুদ্ধা আছে, কাথিয়ার আছে, মাতাগুজরি আছে, আরডিজেএম আছে। তো পুরনো পুরনো কলেজগুলো, এগুলো সব আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কলেজগুলো আপনি ওই স্কোরে অ্যাডমিশন নেবেন, তার থেকে ওইখানে পুরনো কিন্তু কলেজগুলোতে আপনারা অ্যাডমিশন পেয়ে যাবেন উইথ লো ফিসে। এবং বেনিফিটও কি কি রয়েছে আমি বললাম। তো অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাকে গাইডেন্স প্রোভাইড করার জন্য। শুধু তাই নয়, অ্যাডমিশনের সাপোর্টও আপনারা আমাদের তরফ থেকে পাবেন। অ্যাডমিশন পুরো করানোর দায়িত্বটাও আমাদের থাকবে। এবং আমার অফিস থেকে কোনো না কোনো একজন একাডেমিক কাউন্সিলর, যিনি আপনাদের থেকে পুরোপুরি আপনাদের হয়ে, আপনাদের সঙ্গে অ্যালটেড পর্যন্ত, পুরো অ্যালটমেন্ট লেটার পর্যন্ত কাজ করে আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে তারপরে আসবেন। পুরো কাজটা আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে করি। আশা করি আপনাকে কোনোরকমভাবে কম্প্রোমাইজ করতে হবে না আমাদের কাজের সঙ্গে। অ্যাডমিশন রিগার্ডিং কোনো হেল্প লেগে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।